brilliantly. Mustafizur Rahman. এমনি বিশ্বসেরা কাটার মাস্টার হয়ে ওঠেননি মোস্তাফিজুর রহমান। হারলো দুবাই ক্যাপিটালস, তবে বাংলাদেশি মোস্তাফিজুর রহমান যেন একাই জিতলেন সবার মন। প্রিয় দর্শক, দুবাই ক্যাপিটালসের হয়ে IL T20 লিগে অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের। আর আজ অভিষেক ম্যাচেই চমক বোলিংয়ে তাক লাগিয়ে দিলেন কাটার মাস্টার ফেজ। প্রিয় দর্শক, দুবাই ক্যাপিটালস গলফ জায়ান্টসের বিপক্ষে খেলতে নামে। আর এই ম্যাচে মাঠে নেমে দুবাই ক্যাপিটালস আগে ব্যাটিং আসে। পুরো 20 ওভার খেলে 6 উইকেট হারিয়ে 160 রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। দলের জয়ের জন্য যে এই রান খুব বেশি না, তবে এই রানটাকে বেশি করে দিচ্ছিলেন মোস্তাফিজুর রহমান। অসাধারণ বোলিং। প্রিয় দর্শক, দুবাই ক্যাপিটালসের দেওয়া 161 রানের টার্গেটে ব্যাট করতে নামা গলফ জায়ান্টসের 2 ওপেনার প্রথম নিশাঙ্কা ও রহমানুল্লাহ গুরবাজ দারুণ শুরু করেন। তবে দলের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অধিনায়ক দাসুন সানাকার একমাত্র ভরসায় যেন মোস্তাফিজুর রহমান, তারই প্রতিদান দিলেন মোস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, IL T20 লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নেমে অভিষেক ম্যাচেই প্রথম বলেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মোস্তাফিজুর রহমান। তুলে নেন দলের প্রথম উইকেট 10 রানের মাথায়। এরপরে বাকি বোলাররা এসে খরচে বোলিং করলে মোস্তাফিজুর রহমানের হাতে আবারও বল তুলে দেন দাসুন সানাকা দলীয় 6ষ্ঠ ওভারে। সেই ওভারে বল করতে এসে প্রথম ওভারে খরচ করা 11 রান, এরপরে নিজের করা দ্বিতীয় ওভারে 10 রান খরচ করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে রানের চাকা থামছিল না। এরপরে দলের 11তম ওভারে আবারও মোস্তাফিজুর রহমানকে বোলিংয়ে আনেন অধিনায়ক দাসুন সানাকা। মোস্তাফিজুর রহমান বল করে যেন মন জয় করে নিয়েছেন দাসুন সানাকা। 11তম ওভারে বল করতে এসেই প্রথম বলে আবারও উইকেট নিলেন মোস্তাফিজুর রহমান। দলের দ্বিতীয় উইকেট 107 রানের মাথায় প্রথম নিশাঙ্কাকে আউট করে দেন মোস্তাফিজুর রহমান। শুরুর 2 উইকেটই তুলে নেন মোস্তাফিজ। আর এই ওভারে মোস্তাফিজুর রহমান খরচ করেন মাত্র 2 রান। এরপরে অধিনায়ক দাসুন সানাকা বোলিং এসে পরপর 2টি উইকেট তুলে নেন। কিছুটা চাপে পড়ে গলফ জায়ান্টস। এরপরে আবারও 16তম ওভারে মোস্তাফিজুর রহমানকে বল করতে আনা হয়। আর এই ওভারে বল করতে এসে মোস্তাফিজুর রহমান খরচ করেন মাত্র 3 রান। নিজের অভিষেক ম্যাচে মোস্তাফিজুর রহমান রাঙালেন নিজেকে, যেখানে মোস্তাফিজুর রহমান 4 ওভার বল করে মাত্র 26 রান খরচে তুলে নিয়েছেন 2টি উইকেট। শেষ দিকে এসে 19তম ওভারের দ্বিতীয় বলে একটি উইকেট পরে সীমানার কাছ থেকে ক্যাচ ধরেছেন মোস্তাফিজুর রহমান। তবে দলের জয় আটকাতে পারেননি মোস্তাফিজরা, ম্যাচটা হেরে যায়। দুবাই ক্যাপিটালস গলফ জায়ান্টসের কাছে ম্যাচ হারলেও যেন জিতে গেলেন মোস্তাফিজুর রহমান। সবার মন জয় করে নিলেন। কেন তিনি বিশ্বসেরা তারই প্রমাণ করলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ধারাভাষ্যক কক্ষ থেকে ধারাভাষ্যকাররাও বাংলাদেশি এই পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন। মাঠে দল হারলেও হাস্যোজ্জ্বল খেলোয়াড়রা মোস্তাফিজের এমন জাদুকরী বোলিংয়ে। অধিনায়ক দাসুন সানাকা একাধিকবার মোস্তাফিজুর রহমানকে বুকে টেনে নিয়েছেন। মোস্তাফিজুর রহমানের সাথে সলাপ পরামর্শ করেছেন। সত্যি অসাধারণ একটা মুহূর্ত। মোস্তাফিজুর রহমান যেন বাংলাদেশের গর্ব।